ওই দেখুন বন্ধুরা, গজব গজব সাইজ, বাহ লটারি হ্যাঁ লটারি সাইজ দেখুন। গুড মর্নিং বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্দামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে আবার হাজির। আর আজ কিন্তু মোটমাট আমরা চারজনেই চলে আসছি। আমি আছি, বাবু আছি, আর নিত্যদাও আছে, সুকা কাকাও আছে। একেবারে ভোরবেলা কিন্তু জাস্ট এইমাত্র সূর্য উদয় হচ্ছে। দেখুন কি দারুণ দৃশ্য দেখতে, খুব সুন্দর লাগছে, একেবারে কমলা রঙের। তো মোটমাট আমরা কিন্তু এসে ভোরবেলা এসে জাল অলরেডি দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারি, কারণ অন্ধকার ছিল। তো আমরা প্রায় 7-8খানা জাল ফেলেছি, এবার যাচ্ছি জাল তুলতে। এবার আমাদের সঙ্গে শুধু আমরা একলারা নেই, পিছনে দেখতে পাচ্ছেন অনেক নৌকার আছে কিন্তু। আজ যদি বলি সঠিকভাবে, তো 1, 2, 3, 4, 5, 6, 7খানা, টোটাল 7খানা নৌকার আছি আমরা। তো সকলেই কিন্তু জাল দিয়ে দিয়েছে। এবার এক এক করে সকলে টুকটুক করে জাল তুলবে, দেখবে কত কি চিংড়ি মাছ পড়ছে, সেই হিসেবে কিন্তু আবার জাল ফেলাও হবে। তো এইভাবে কিন্তু এন্টারটেনমেন্ট মজা নিতে হলে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন লাগছে, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি জাল তোলার উদ্দেশ্যে। সব দেখুন সকালের নাস্তা, কারণ আজকে কাজের প্রেশারটা থাকবে, তাই সকাল সকাল সব কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। अरे चल जाने वाला मच्छी को छोड़ दो ना, क्या है या तो उसका बात करके फायदा কাকু সকাল সকাল খাই নিচ্ছ একদম, और टाइम पाओ ना रेटिंग বেশি পড়বে बात करने से नॉलेज তো বন্ধুরা সব কিন্তু নৌকারা বেরোচ্ছে এখন জাল টানার উদ্দেশ্যে। কাকারাও বেরোচ্ছে, এখন স্টার্ট দিয়ে বেরিয়ে যাবে। তো একটা নৌকা কিন্তু বেরিয়ে গেল, পাশে পাশে এখন সবই বেরোবে। এই দেখুন আরেকটা বেরোচ্ছে, স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা নিত্যদা কিন্তু লঙ্গর টানছে, তার মানে আমরা কিন্তু এখন গিয়ে একটা জাল টেনে দেখবো। পাশের জালটাই, যেটা সামনেই বাসা দেখা যাচ্ছে, ওই জালটাই আমরা টেনে তুলবো এখন, আমাদেরই জাল। আর এই লঙ্গরের মুন্ডি গেছে ভাঙ্গিয়া, হে হে গেল রে গেল, উনি গিট দিয়ে তাই। একটা আফগান চিংড়ি ভোলা দাঁড়িয়ে আছে একটা। ভিতরের দিকে একটু দেখা যায় না, একেবারে অল্প অল্পই আছে। এখানে আছে, এখানে আছে, এই ভিতরে আছে। তো একটা জাল টেনে তোলা হয়েছে, এখন এই জালটা কিন্তু ছাড়ানো হবে। তো কাকা দাদা মিলে ছাড়িয়ে নেবে। তো বন্ধুরা আমরা এখন একটা জাল তো টেনে তুললাম বললাম, তো এটা এখন ছাড়িয়ে নিচ্ছে কাকা দাদা মিলে। তো আমরা একটু উপরের দিকে যে জাল দিয়ে আসছি ওদিকে, ওইখানে যাই। আর যেহেতু দেখলাম চিংড়ি মাছের সাইজ কিন্তু বড় বড় আছে, আর এই যে জায়গাটায় আমরা আছি প্রচুর চিংড়ি পড়ে কিন্তু, তবে গুণ বিশেষ। আমরা কিন্তু এখন 2nd নম্বর জাল তুলছি, বাবু টেনে তুলবে এখন, কাকারাও চলে আসছে পাশে, এনারাও এদের জাল তুলবে। তো দেখা যাক, প্রথম জালে তো তেমন চিংড়ি হয়নি, তো দ্বিতীয় জালে দেখি। এই দেখুন বন্ধুরা, একেবারে জালের শেষে কিন্তু কাঁকড়া পড়েছে।
তো আমাদের দুটো জাল টালা কমপ্লিট, তখন ছাড়িয়ে নিয়ে গে। খুলে রাখো যেটা তো বন্ধুরা আমাদের কিন্তু দুটো জালই ছাড়িয়ে কমপ্লিট। এবার কিছু ভোলা মাছের চারা কিন্তু আমরা ছাড়িয়ে রেখেছি, এই দেখুন। আর ঠিক বুঝতে পারছেন কেন রেখেছি, কারণ চিংড়ি মাছ ধরার ফাঁকে চেষ্টা করব অন্য মাছও ধরার। লাইন বসি দেবো, বাবু বসি তৈরি করছে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা হঠাৎ করে দেখছেন জাল ফেলছি একটা, কারণ হচ্ছে আমরা একটু মাছের সন্ধান এখানে পেয়েছি, তাই কিন্তু এখানে এসে তাড়াতাড়ি করে একটা জাল ফেলে দিচ্ছে, দেখি যদি 2-4 কেজি হয় মাছ আর কি। তো বন্ধুরা আবার চলে আসছে কিন্তু আমরা জাল তুলতে। চলো চলো চলো। চাগদি বাহ ধরো ধরো, বিশাল পাথর আইছে শঙ্কর পিছনে কিন্তু ধর টান। হ্যাঁ কোন ধরিস, উপরে ধর, কিছু টাইতেছে মনে হয়। চিংড়ি পাথর তো জাল আইছে, টান। এই পাশ এই পাশ বাদ দেখ, বাইরের দিকে দেখছো ঝাঁক দিয়ে একদম। পচা ভেটকি, পচা ভেটকি, এ দেখো। আগে একটা ছোটটা পেয়েছিলাম, লাল ভেটকির বাপ। লাল ভেটকির বাপ, আর এইটা একটু একটু বড় সাইজ। চিংড়ি চিংড়ি তো একটা দুটো জালে কিন্তু আমাদের ভালো চিংড়ি মাছই হয়েছে, তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা যে লাইন বসির কথা বলছিলাম, যে লাইন বসি দেবো, তো সব তো গেঁথে রেডি করে দিয়েছে বাবু অলরেডি, ভোলা মাছের চারা। তো আমরা লাইন বসি ফেলে ওই সামনে একটা পিলার দেখছেন, এই পিলারে বেঁধে রাখবো, হয়তো এইখানেই কাবা বেঁধে জলে ছেড়ে দেবো। তো কোনো না কোনোভাবে মাছ তো পড়তেই হবে, তাই চিংড়ি মাছ ধরার ফাঁকে ফাঁকে কিন্তু চেষ্টা করছি যে 2-1টা বড় মাছ হাতে লাগে। তো নিত্য এখন লাইন বসি ফেলবে। ফেলাও ফেলাও, বড় মাছের জন্য ফেলাও। কয়টা খেলাইছো? আর 2-3টা বন্ধ হলো সব যেমন তো লাইন বসি কাপার সঙ্গে আমরা এই পিলারের সঙ্গে বেঁধে রেখে চলে যাব এখন। এখন গিয়ে ছায়া জায়গা বসে জাল ছাড়াতে হবে, কারণ অনেক জাল রয়েছে দেখুন। আর জালের ভিতরে কিন্তু চিংড়ি মাছও আছে, তো ছাড়িয়ে নিতে হবে ফটাফট করে। কাতা কাপড় নিয়ে উঠলে উপরে বসি বাবা, যুক্তিটা খারাপ না, বাবা এর উপরে উঠে বসতে হবে রাত্রিরে, ব্যাস সব। চলো চলো।
अरे खोलो यार, खोल दिया। नहीं नहीं डोरी है तुम जाओ नीचे से जाओ डोंगी करो अरे उसको আরে দাঁড়া, ওরে বিরিক করুন, আরামসে করতে দাও। वही तो कोराल है क्या मजाक करते जाओ डोंगी उठा के दो डोंगी जा कैमरा करनी है যাবো তো। तुम इधर आओ रस्सी पकड़ो रस्सी पास से इधर रस्सी उठाओ रस्सी उठाओ डोंगी को ऊपर ले लो रस्सी को ऊपर अरे डोंगी को पकड़ो उसको डोरी पकड़ता है रस्सी पकड़िएगा उठा के लेके आओ पार करो हां तुम पार कर सकते हो जाओ ढोंगी डालो डालो तुम पकड़ो लक्ष्मी हां इसे रस्सी टानो বড়া কুকারি, বড়া কুকারি। टाने के रस्सी खड़े अरे बाबा, आपको ऐसे खड़े रहो रस्सी पकड़ के प्लास्टिक खत्म हो जाएगा। तो आइस मारो, छोड़ आइस मारो अपने इसके लेपर्ड ना भी है। भागता है क्या मच्छी पूरा? बांध दे दो थोड़ा भागेगा हाँ ये डोरी पकड़ो इसको मोड़ो। বড়া সাইজ, বড়া সাইজ। বন্ধুরা এই মাত্র কিন্তু এই দাদার বড়শিতে মানে ফেলে জাল ছাড়াচ্ছিল, আর ইতিমধ্যেই কিন্তু বিশাল এক কোকারি ধরেছে। এবার আমরা আন্দাজ করছি কোকারি মাছই হবে। তো আমরা নৌকাঘাট থেকে দেখুন সকলে ওইখানেই বসে আছে। আমরা এই নৌকাটা ছেড়ে দিই এই মানে ভিতরের দিকে চলে আসি, কারণ বেশি পাড়ে থাকলে মাছ তোলা যাবে না। তো ওই বাবাই দেখুন মানে জোর টানছে, মানে একদম দু হাত টেনে নিয়ে আসলে ও 5 হাত নিয়ে চলে যাচ্ছে মাছে। अच्छा कितना काटा है? अरे यार फंसना तो इसी में फंसना था क्या? তো বন্ধুরা যেটা বলছিলাম মানে এই যেভাবে লাইন ফেলে দেখাই আপনাদের, একটা প্লাস্টিকে 4খানা 5খানা বড়শি বাঁধা থাকে, আর এই বড়শিতে যদি বড় মাছ ধরে তাহলে কিন্তু তুলতে খুব কষ্ট, আর যদি বিশেষ করে যদি নিচের বড়শিতে যদি মাছ ধরে তাহলে তো আরও সমস্যা। তো আমি কিন্তু বসাই ছিলাম, তো ইতিমধ্যেই ধরেছে, তো আমি হুড় করে এই নৌকায় চলে আসছি আপনাদের মাছটা দেখাবো বলে। হ্যাঁ लाइन में चेक कांटा निकालने पड़ते हाँ, वो लाइन में जितना काटा हो तो काटना पड़ेगा पहले। হ্যাঁ এই দেখুন বন্ধুরা লঙ্গর উঠতে চলেছে, কিন্তু লঙ্গর উঠে যাচ্ছে। তো মেন টেনশনের কথা হচ্ছে এইটা যে উপরের বড়শিতে মাছ থাকলে কোনো ব্যাপার নেই, কিন্তু নিচের বড়শিতে মাছ হলেই মুশকিল, কারণ তার আগেও 2-3খানা বড়শি আছে বললো। ওই দেখুন কীভাবে টানছে মাছ, বাবা। और कुकारी का लेकिन वही एक ही चीज़, मतलब नज़दीक आएगा उसका जोड़, जितना बॉडी में ताकत है एक ही झटका सब दिखाएगा वो। তো সেটাই বলছিলাম কুকারি মাছের একটা গুণ হচ্ছে মানে মোটমাট যখন নৌকার কাছাকাছি চলে আসবে তখন ওর গায়ে যতটা জোর আছে ও একবার সেটাকে দেখাবেই, মানে খুব জোর টানবে তখন একদম নৌকার কাছাকাছি এসেই। আর সেভাবেই কিন্তু দেখলাম আমরা এখনই। তো কখনো কখনো মাছ ধরতে এসে এই ধরনের সাসপেন্স কিন্তু মানে আমাদের জন্য হয় যে কি মাছ থাকবে, কখনো মনে হয় একটা মাছ কিন্তু হয়ে যায় আরেকটা। দেখা যাক, লঙ্গরটা উঠছিল কিন্তু আবার নিচে নিয়ে গেল। दबाता है डायरेक्ट काट दो पकड़ के, काटो 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 काटो, हाँ, काट दो फटाफट, देरी मत करो। वो जोर खींचेगा तो फिर आपका हाथ में लगेगा, उसको टाइम नहीं देना, पकड़ना काट देना बस। तो বন্ধুরা একটা বসি, আরে क्या है, নেই নেই कुछ है। তো একটা বসি কিন্তু এইমাত্র আমরা কেটে নিলাম আর কি। তো এখন জানি না আবার কত নম্বর বসিতে মাছ আছে, মাছ কেমন দৌড়াচ্ছে দেখুন, একবার এই পাশে আসছে একবার এই পাশে। সুবিধা, কিন্তু মাছের জোর না পড়া অবধি मुश्किल। चाकू तो रखा आप गजब है, बड़ा साइज का रखना नहीं है। ये देखो दोनों काटा, ये कहाँ से आया? अच्छा अच्छा, देख के आराम से। अच्छा मतलब बीच वाला में फंसा लगता है।
जल्दी से करो दोबारा बांधने के लिए वो सब बाद में देखो, दोबारा बांधना नहीं बांधना सब बाद में। क्या हो गया, मच्छी क्या नीचे जाता है? अरे 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 देखो, आरिये देते रहो, ज़्यादा ताकत मत दिखाओ, फिर मुश्किल हो जाएगा। फिर इतना मेहनत करके लाया वाला मच्छी फिर चले जाने से अच्छा नहीं लगेगा। মাছটা কিন্তু এখনো জোর পড়েনি মাছের গায়ের। বন্ধুরা একটু ধৈর্য ধরুন, মাছ কিন্তু আসছে কাছাকাছি, এখনো খুব জোর দিচ্ছে। দেখুন প্লাস্টিক একবার নিচে একবার উপরে, নিচে একবার উপরে, একবার এই পাশে একবার ওই পাশে চলে যাচ্ছে। আরে ওই দেখুন বন্ধুরা, गजब गजब साइज, वाह लॉटरी है, लॉटरी साइज देखो, कसम। पकड़ लिया पकड़ लिया, लाओ 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 लाओ, ये देखिए 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 देखिए, और थोड़ा और थोड़ा और थोड़ा और थोड़ा और थोड़ा, शाबाश। ओ माय गॉड, कहाँ फंसा था देखो, अच्छे जगह पता ना ठीक है। और उस ये जगह फंसा करके उतना टाना भी नहीं ना, डर लगता होगा ना उसको। ओह बंधुरा देखुन माछ काके बोले, देखो एकेबारे जैकपॉट। आप हाथ से पकड़ा कितना किलो है अंदाज? 10 के ऊपर 15 के तो 15 কেজি तक হয়ে গিয়ে না। তো বন্ধুরা ভাবুন একেবারে 15 কিলোর একটা মাছ, দেখুন গোটা মাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব দারুণ সাইজ কিন্তু। আর এই মাছটা সাইজ দেখলেই বোঝা যায় যে মাছটা কত জোর আছে এর গায়ে, আর সেটা কিন্তু বড়শি টানার সময় আমরা টের পেয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই একটি লাইক করে আমাদের সাপোর্ট করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, ভুলবেন না। এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এমন আনন্দময় एंटरटेनमेंट वीडियो আপনারা আরও পাবেন। কিন্তু मच्छी के हमें थोड़ा चोट है, वो छोटा टाइम का कोई एक चोट है थोड़ा सा। हो माछ वो नहीं ये पीछे दारुण साइज। ये क्या वही चोक मोटा कोकारी बोलते वही ना, या खड्डा खड्डा खटिया कोकारी ना, खटिया कोकारी, शाबाश दारुण साइज। कितना 8-7 नंबर बची क्या? 8 नंबर 7 नंबर। তো বড়শির সাইজটা কতটুকু দেখুন, আর মাছের সাইজটা, হ্যাঁ ढील देने से निकल जाएगा। হ্যাঁ বলছে একটু ঢিল পড়লেই মাছটা ছুটে যেত, আর একদম অল্প একটু জায়গায় বেঁধেছিল মাছটা কিন্তু। মাছটার চোখটাই কত বড়, कुकारी मच्छी है लेकिन उतना दांत नहीं रहता ना मुंह में, दांत ना छोटा दांत गना रहता তো যাই হোক এটা কিন্তু একটা জ্যাকপট বলতে পারেন, দারুণ। এই দেখুন বন্ধুরা আপনাদের কাছ থেকে দেখাই মাছটা কত বড়। अच्छा छोड़ो कहाँ रखना, ही रख देना। यही रखो, बाद में नीचे रखेंगे। তো বন্ধুরা আমরা কিন্তু একটু বাদে আবার জাল দেব, তো যার জন্য দেখুন সবাই আবার দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছে। তো দুপুরে জাল দেব মোটমাট যখন ওই 1টা বাজবে দুপুর, তখনই জাল ফেলবো গিয়ে আমরা। এখনও সময় আছে, ঘন্টাখানিক সময় সবার হাতেই আছে। তো জাল চাল ছাড়ান তো মোটমাট সব নৌকারই কমপ্লিট। তো সবাই একটু বসে গল্প যোগ বা একটু রেস্ট করে নিচ্ছে আর কি, একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। তারপরে আমরা গিয়ে জাল দেব। তো সঙ্গে থাকুন এইভাবেই। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবার করে বলছি যে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন মজাদার ভিডিও আপনারা কিন্তু পেতে থাকবেন এইভাবেই। বন্ধুরা যে বলছিলাম আমাদের জাল দিতে হবে আবার, তো সময় কিন্তু হয়ে গেছে। দেখুন সব নৌকারা কিন্তু বেরোচ্ছে। জাল দিতে হবে, জাল।
বন্ধুরা আমরা কিন্তু এখন জাল টানতে বেরোচ্ছি, আবার জাল দেওয়া তো হয়ে গেছে, এখন টানবো। আরে না, এগুলো আলাদা একজনের। ঢালা হয়ে গেছে, আর ঠেলে লাগবে। তার কাল মাছ বেশি পড়বে। এক পেটি মাছ হয়েছে, আর মাছ আছে না অত আছে। কাকা দিয়ে যেতে হলো, খুলেছিল না? একটা না দুইটা ছিল তো। ইয়ের কুকারি সব নিয়েছিলাম না আমাদের। দাবর খাইয়া তো এই জালে শুরু করছে। মারছে তো 7-8 কেজি তো মারছে, 10 কেজি। কি সেই কোকারি এই বিন্দিতে হ্যাঁ, আজকেও দুইবার পিড়েছে। প্রথমবার মানে 2 কেজি মতন পাইছে, তারপর কি দিয়ে ছাড়াইছে সবাই যাচ্ছে। না ওই গুনি কোকারি। আর উপর দিয়ে তো আড়ার মাছ যা আসে, কাল তো বিকেলে বলে সাঙ্গা ছাড়াই। একদম সেম দেয় না। কেমন সারা হয়েছে কাঁকড়া মেরে বাড়িতে কেমন এগুলোই তো নিতে পারছি, নাও না তুমি আমার খবর কোন দেবে। আর একটা হবে না, না একটি হবে। দিয়ে দাও, মাঝে মাঝে 4-5টা কম খায় না, দিয়ে দাও। 200 গ্রাম দিয়ে দিতে বাঙাল মাছ না, বাঙাল মাছ কই বাঙাল কাঁকড়া কয় কেজি গো? তো বন্ধুরা আমরা কিন্তু জেঠিতে পৌঁছে গেছি, মাছও দিয়ে দিয়েছি। মোট 9 কেজি মাছ হয়েছে, চিংড়ি মাছ। আর যা সাদা মাছ ছিল সব খাবার জন্যই ঘরে নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন আপনাদের লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন, কমেন্ট করে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের আর আমাদের আন্দামান হুকস ইউটিউব চ্যানেল। নমস্কার।